ভাই আমরা প্রায় লাহিড়ী বাজার থেকে এসেছি। আমরা যখন শুনলাম যে ধামরাট ইউনিয়নে একটা মাহফিল হবে, আমির হামজা সাহেব থাকবেন ওখানে তার প্রধান বক্তা, আমরা অনেক আশা উদ্দীপনা নিয়ে আসছিলাম। এখানে আসার পরে দেখলাম যে মাহফিলটা স্থগিত করে দেওয়া হয়েছে। তো কাউকে কিছু বলার নাই, তবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের একটা বিচার থাকে, যারা এদের বন্ধ করা পৃষ্ঠপোষকতায় আল্লাহ যেন তাদেরকে বুঝদান করে। আর যারা এই ধরনের দিনী প্রতিষ্ঠানগুলো বা দিনী আলোচনাগুলো বন্ধ করছে, যদি তাদের হেদায়েত থাকে হেদায়েত দান করুক, নতুবা জিল্লত দিয়ে দুনিয়া থেকে এদেরকে যেন বিদায় করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আছি যে প্যান্ডেলের নিচে। আজকে এই প্যান্ডেলে স্টেজে কথা বলার কথা ছিলেন নন্দিত, নির্যাতিত, মজলুম দাহির আল্লাহ মুফতি আমির হামজা সাহেবের কারণবশত ও প্রশাসনিক কিছু নিষেধাজ্ঞা থাকায় এই মাঠে কথা বলতেছেন না বা মাহফিল করতেছেন না মুফতি আমির হামজা। দূর দারাজ থেকে লোকজন ছুটে আসতেছেন আজকে মুফতি আমির হামজা সাহেবের মাহফিলে, কিন্তু এসেই দেখতেছে মুফতি আমির হামজা সাহেবের মাহফিলটি বন্ধ করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। আসলে আমাদের আটোয়ারী উপজেলা ধামর ইউনিয়ন পরিষদে ডাঙ্গিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে যে মাহফিলের জন্য আয়োজন করছিলাম, আজকে বেশ কিছুদিন ধরে খুব শ্রম, খুব কষ্টের মধ্যে আজকের এই মাঠের আয়োজন, কিন্তু প্রশাসনিক কারণ বা অন্যান্য কারণে মাহফিলটা বন্ধ করে দিচ্ছি। এতে আমরা খুব মর্মাহিত এবং এখানে করার আর কিছুই নেই। আসলে মাহফিলের কথা অনেকদিন ধরে আমি শুনতেছি যে মাহফিল হবে হবে হবে। তো আমরা সবাই দল বেঁধে বিভিন্ন আত্মীয় স্বজনকে খবর দিচ্ছি যে মাহফিল এখানে হবে, মাহফিলে আসো, এর নামে এখন বক্তা আসবে। কিন্তু এর আভ্যন্তরীণ কারণে হঠাৎ করে গতকাল রাত্রে শুনলাম যে মাহফিল বন্ধ হয়ে গেছে। তাও আজকে সকালে আমরা আসছি, লোকজন নাই, কিন্তু মাহফিলের স্থগিত ঘোষণা শুনে আমরা এখন সবাই ফিরে যাচ্ছি। ভাই আমরা প্রায় লাহিড়ী বাজার থেকে এসেছি। আমরা যখন শুনলাম যে ধামরাট ইউনিয়নে একটা মাহফিল হবে, আমির হামজা সাহেব থাকবেন ওখানে তার প্রধান বক্তা, আমরা অনেক আশা উদ্দীপনা নিয়ে আসছিলাম। এখানে আসার পরে দেখলাম যে মাহফিলটা স্থগিত করে দেওয়া হয়েছে। তো কাউকে কিছু বলার নাই, তবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের একটা বিচার থাকে, যারা এদের বন্ধ করা পৃষ্ঠপোষকতায় আল্লাহ যেন তাদেরকে বুঝদান করে। আর যারা এই ধরনের দিনী প্রতিষ্ঠানগুলো বা দিনী আলোচনাগুলো বন্ধ করছে, যদি তাদের হেদায়েত থাকে হেদায়েত দান করুক, নতুবা জিল্লত দিয়ে দুনিয়া থেকে এদেরকে যেন বিদায় করে দেয়। রহমতুল্লাহ। আমাদের মাঝে যে ভাইটি আমাদের স্ক্রিনে দেখতেছেন, এরা প্রায় এক গাড়ি মানুষ মাহফিল শোনার উদ্দেশ্যে আমির হামজার আজকের মাহফিলে এসেছেন। এসে দেখতেছে মাহফিল বন্ধ। এই দৃশ্য দেখে ভাইয়ের কেমন লাগতেছে এই বিষয়ে একটু আমার ভাইয়ের কাছে জানবো। আসসালামু আলাইকুম। আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমরা অনেক দূর থেকে মাহফিল শুনতে আসছি। এইটা শোনার পরে যে মাহফিল বন্ধ হয়ে গেছে হুজুরের, এই জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমরা অনেক দুঃখিত। আমরা এসেছি অনেক আশা নিয়ে যে হুজুরের আজকে প্রথম ওয়াজ শুনবো, হুজুরকে আজকে প্রথম দেখব।